মানুষের বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি আসে আর ঘোরাঘুরির সাথে আসে অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর আমরা আজকে যাচ্ছি আর কি ইকো পার্ক। এটা দৌলতপুর থানা, তারাগুনিয়ার আর শ্রীনগরে। এই ইকো পার্কে আমরা আজকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কিন্তু আমার মোটরসাইকেলে না উঠে তার খালামণির সাথে খালামণির মোটরসাইকেলে উঠেছে। আমার মেয়েটা তো আগেই আমি বলেছিলাম, মানে যেখানে যেতে চায় তার সঙ্গে যাওয়ার জন্য আর কি বায়না করে। তো এই তো আমরা আর কি ইকো পার্কের ঠিক সামনেই চলে এসেছি। এইটা এখনও পুরোদমে কমপ্লিট হয়নি, তো এখনও অনেক কাজই বাকি আছে। তো ঈদের দিন এই পার্কটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর ঈদের পরের দিন থেকে আর কি টিকিট বিক্রয় শুরু করে। ঈদের পরের দিন থেকে এই টিকিট মূল্য ছিল 30 টাকা করে জনপ্রতি। তো আমরা ঈদের পরের দিনই চলে গিয়েছিলাম। তো ভিতরে প্রবেশ করেই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, একদম মানে কি বলবো, গেট থেকে শুরু করে লম্বা রাস্তা, তারপর দোতলা তিনতলা করে একটা গোল আর কি একটা ঘরের মতো, ঘরও না, এটা কি বলে জানি না, সুন্দর করে আর কি উপরে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। আমরা এখন দোতলাতে যাব। আর নিচে তো পুকুর, অনেক বড় পুকুর, পুকুরটা বিশাল। তারপরে এই তো আমি উপরের দিকে উঠে গেলাম। আর এত পরিমাণ লোকজনের ভিড় ছিল ঈদের দ্বিতীয় দিন, প্রচুর। কোনো জায়গায় স্পেস পাচ্ছিলাম না, একটা ছবিও ভালো মতো তুলতে পারছিলাম না, এমন অবস্থা। আমি এখন কিন্তু সেকেন্ড ফ্লোরে আর কি আছি। আর এই যে দেখুন, সেকেন্ড ফ্লোর থেকে কত সুন্দর যে লাগতেছিল। আর ফাইনালি কিন্তু আমি নেমে আসছি। তো নেমে আসার পরে এই যে মানে পুকুরের পাশ দিয়ে আঁকা বাঁকা রাস্তাটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রিয়জনদের নিয়ে আপনারা কিন্তু চা আর কি খেতে পারেন। আর এই পুকুরের ঠিক এই দিকেই পাবেন বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা রাইডসগুলো। তো তারপরে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখনও কিন্তু পার্কের অনেক কাজই বাকি আছে, তবুও তো মানুষের আনাগোনা। আর কারণ দৌলতপুরে তো আপনার এখানে পার্ক বলতে এটাকেই বোঝায়। তো এইদিকে দৌলতপুর থানার এই পার্কটা এখন সবার জন্য খুবই খুবই মানে জনপ্রিয়।